ঈদের টানা ছুটি শেষ হলো, বিনোদন ও পর্যটন কেন্দ্রে এখনও মানুষের ঢল। এই মুহূর্তে আশুলিয়ার ওয়াটার কিংডমে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয় এবং কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, ঈদ আনন্দের খবর জানাতে আমি রয়েছি আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, বিনোদন নগর হিসেবে খ্যাত ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে। ওয়াটার পুলে কিন্তু এই মুহূর্তে দর্শনার্থীদের জমজমাট আনন্দ ফুর্তি চলছে এবং মিউজিকের তালে তালে গানের বাদ্যযন্ত্রের তালে তালে দর্শকরা ঈদ আনন্দের শেষ অংশটুকু উপভোগ করছেন। আপনারা জানেন যে ঈদের পঞ্চম দিন আসতে চলছে। এ উপলক্ষে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন রাইডসে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং পরিবারের সদস্যদের সাথে, শিশুদের সাথে এবং বন্ধুদের সাথে নিয়ে অনেকেই এই আনন্দ উপভোগ করেছেন। এবং একই সাথে কিন্তু যে জিনিসটি সবচেয়ে বড় উপলক্ষ বিষয় হয়েছে সেটা হচ্ছে ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। এরপরও কিন্তু মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস এবং আনন্দ পিপাসু মানুষের আগমন কিন্তু এই বিনোদন নগরী ফ্যান্টাসি কিংডমকে দারুণভাবে উপভোগ করে তুলেছে। মূলত এই ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন রাইডস রয়েছে। এই রাইডসগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ওয়াটার পুল এবং রক জোন নামে যে ওয়াটার কিংডমে যে দুটি পুল রয়েছে, সেই পুলে মূলত দর্শনার্থীদের বাদ ভাঙা উচ্ছ্বাসে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা দেখি যে মানুষ উন্মাদ হয়ে থাকে। মূলত শিশু কিশোর তরুণ তরুণীদের আনন্দ পিপাসুদের এখানে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং তারা মূলত ঈদের আনন্দকে পুরোপুরি ভাবে উপভোগ করতেই আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এসেছেন এবং ঢাকা শহর, রাজধানী সহ এবং বিভিন্ন এলাকা থেকে কাছাকাছি ৬০ জেলা এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এখানে বিনোদন নিখাত বিনোদন উপভোগ করছেন এবং আনন্দকে উপভোগ করার জন্য উপলক্ষ করে আনন্দ উপভোগ করছেন। আরো খবর জানতে আমরা চলে যাব কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। ঈদের যে টানা ছুটি সেটি সরকারিভাবে শেষ হলো, কিন্তু এখনো পর্যন্ত দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী এই তিনটি পয়েন্টে হাজার হাজার মানুষ প্রবেশ করেছে এবং প্রবেশ করে এখন তারা যেহেতু সমুদ্র স্নান, যেহেতু তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে আমরা লক্ষ্য করছি যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে আনন্দ উৎসব চলছে, এখনো পর্যন্ত সেটি চলমান রয়েছে। বেলা যতই বাড়ছে পর্যটকের আগমন যেমন বাড়ছে, ঠিক তেমনি পুরো সাগর তীর যে লাবণী, সুগন্ধা, কলাতলী ৩ কিলোমিটার সাগর তীর উৎসবের তীরে পরিণত হয়েছে। আমরা দেখেছি পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই সমুদ্র স্নান করছে, আবার অনেকে বালিয়াড়িতে বসে সমুদ্র উপভোগ করছে। যেহেতু সমুদ্রের সারি সারি কীটকট রয়েছে, সেসব কীটকটে বসে সমুদ্র উপভোগ করার দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের সাগর তীরে। আর যে বিপুল সংখ্যক পর্যটক আসাতে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে হয়, যেহেতু শীত মৌসুম শেষ হওয়ার পর এখন বৈরী আবহাওয়া, কিছুটা সাগর উত্তাল রয়েছে, তার কারণে কিন্তু লাইফ গার্ড কর্মীরা 3টি পয়েন্টে অবস্থান করছে এবং 3টি পয়েন্টে অবস্থান করে যারা সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে এবং বালিয়াড়িতে তারা অবস্থান নিয়েছে, টাওয়ারে অবস্থান নিয়েছে। পাশাপাশি যে লাইফ বোট রয়েছে সেটি নিয়ে সাগরও কিন্তু টহল দিচ্ছে। এভাবে আমরা কিন্তু লক্ষ্য করছি পর্যটকদের সমুদ্র স্নান নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড কর্মীরা। অন্যদিকে যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, এখন পর্যন্ত কোনো ধরনের হয়রানির সংবাদ পাওয়া যায়নি। তবে আমরা যেটি লক্ষ্য করছি, যারা পর্যটকরা ঘুরতে আসছেন তারা কিন্তু সন্তান হারিয়ে ফেলছে। গত 4 দিনে 20 জন শিশুকে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং সাভারে।